স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। আমি যে কথাটা বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন আপনি নিজেও জানেন, আমরা সবাই জানি যে আমরা কেউ ভালো নাই। যেহেতু আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, যেটা আমাদের প্রাণের যে বাংলাদেশ, আজকে বাংলাদেশে মানুষ আক্রান্ত। আজকে আমাদের পতাকা, আমাদের মানচিত্র, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। এজন্য আসলে মনের দিক দিয়ে যদি আপনি বলেন আমরা কেউ ভালো নেই, বাংলাদেশের 18 কোটি মানুষও ভালো নেই। এবং এই বাংলাদেশ নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশকে একটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার যে আমাদেরকে বাঙালিদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, উনাকে আপনারা জানেন যে 5ই আগস্টে হত্যা করতে চেয়েছিল বর্তমান রেজিমের যিনি এই জঙ্গি গোষ্ঠীর যিনি প্রধান পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি প্যারিসে বসেই কিন্তু নির্দেশনা দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর দুই কন্যা, যিনি সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাকে গণভবনে যাতে তারা হত্যা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত ওনারা বেঁচে গিয়েছেন। এদেশের মানুষের, আমি বিশ্বাস করি মনে প্রাণে, শুধু আমি নয়, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলছি যে বিষয়টা হলো ডক্টর ইউনূস যে জিনিসটা চেয়েছিলেন, ইট ওয়াজ মেডিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান। উনি কিন্তু আমেরিকাতে ক্লিন্টন সেন্টারে এই বক্তব্যটুকু দিয়েছেন, এই যে মাহফুজ আলম জঙ্গি নেতাকে পরিচয় করিয়ে দিয়ে উনি এই কথাই বলেছেন যে এটা ইট ওয়াজ ডিজাইন। তো এটা প্ল্যানটা ছিল যে ডক্টর ইউনূস দেশে পৌঁছার আগে, উনি যেহেতু 8 তারিখে দায়িত্ব নেবেন, আগেই যাতে 5ই আগস্টে যাতে প্রধানমন্ত্রীকে এবং বঙ্গবন্ধুর দুই কন্যাকে হত্যা করতে পারে। কারণ তাদের মেইন টার্গেট হলো যে বঙ্গবন্ধুর কন্যাদেরকে হত্যা করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, স্বাধীনতার সপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা, স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করা। একটা জিনিস যদি আপনি দেখেন, এখন কিন্তু তারা কি করছে, আপনার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙছে, মুক্তিযুদ্ধের যত স্মৃতি বিজড়িত, স্বাধীনতার সপক্ষের সমস্ত স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গায় তারা আঘাত করছে। এটার কারণটা হলো তারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমাদের সংবিধান সবকিছুই তারা ধ্বংস করতে চায়। এবং মেইন জিনিসটা হলো 1971 সালে তারা যে পরাজিত হয়েছিল, তাদের যে প্রভুরা এই হামিদ কারজাইকে বসিয়েছে বাংলাদেশে, আপনারা আফগানিস্তানে হামিদ কারজাইকে কারা বসিয়েছিল আপনাদের স্মরণ আছে। আজকে বাংলাদেশের বর্তমান যুগের হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই জিনিসটাই আজকে দেখেন তারা কি করছে, করিডোর দিতে চায়, বন্দর দিতে চায়, বিমান বিক্রি করে দিতে চায়, প্রবাসীদের অনেক রেভিডেন্সের বিষয়গুলো সব ধ্বংস করে দিতে চায়। তো আজকে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখেন, এবং এই স্বাধীনতার সপক্ষের সমস্ত মূল নীতি যেগুলা, আমাদের যে মূল মন্ত্র ছিল, যে যে মূল মন্ত্রের ভিত্তিতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে আছে, এগুলাকে ধ্বংস করতে চায়। জুলাই সনদটা কি? জুলাই সনদ মানে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া, আমাদের সংবিধানকে ধ্বংস করে দেওয়া, আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া, আমাদের রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া। এটার মানেটা হলো বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশের কোনো যে আমাদের যে ভিত্তি ছিল এইগুলো থাকবে না। এটা কাদের প্ল্যান? এটা কিন্তু পাকিস্তানি যারা 1971 সালে হেরেছিল, সেই কিন্তু নতুন স্বাধীনতা। একটা দেশ কয়বার স্বাধীন হয়? আমরা তো 1971 সালে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 3 লক্ষ মামুন সব্রম দিয়েছে, আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। এখানে এদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র জনতা, যুবক, আমাদের মা বোনেরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এগুলার মানে কি? এগুলার মানেটা হলো যে স্বাধীনতাকে অস্বীকার করা, সংবিধানকে অস্বীকার করা, এই জাতির সত্তাকে অস্বীকার করা এবং এই প্রতিশোধ নেওয়া। আপনি যদি দেখেন যে 71 সালে যে তারা পরাজিত হয়েছিল, এই পরাজিত শত্রুরা নতুন রূপে, যে তাদের নতুন প্রজন্ম, তাদের যারা ধ্যান ধারণায় বিশ্বাস করে এবং তাদেরকে যারা লালন করে, তারাই কিন্তু এইগুলা করছে। এবং এটার মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড যারা, তারা কিন্তু বাহিরের থেকে কলকাঠি নাড়ছে। এই ছেলেগুলা, এই যে আমাদের যে চিলড্রেন পার্টির যে নেতারা, তারা যে কথা বলছে, এটা তাদের বক্তব্য না বন্ধুরা। আমি তো এই বাচ্চাগুলার আমি দোষ দিই না, তাদেরকে ফিট করা হয়, তাদেরকে সামনে দিয়েই কিন্তু পিছন থেকে তাদের যারা প্রভুরা আছে তারাই কিন্তু খেলছে। কিন্তু
মানে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার দেওয়ার জন্য। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন।